আচ্ছা, চারপাশে যারা আছে তারা কার? বডিগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব কার? একটা মাত্র মুসা, এরে হত্যা করা লাগে, ছোট্ট একটা মানুষ গেছে, কিন্তু ফেরাউন জানে ওই আমারে খাইবে, এই জন্য ঝামেলাটা, ঠিক কিনা? শেষ পর্যন্ত কি করলো? সাইডে দাও। এখানে তাফসীর কারো একটা চমৎকার একটা ব্যাখ্যা লিখেছে। মনে করেন আমি প্রফেসর জাহাঙ্গীর সাহেবের হাত ধরছি, কিন্তু উনি খুব রাগান্বিত তার ছেলের উপরে, ওর একটা মাইর দেবে, ও একটা দুষ্টুমি করছে এত, আমি পিছন দিয়ে হাত ধরে গেলাম, ভাই মাইরেন না, হুজুর সাইডা দেন। কেউ ধরলে তাকিয়ে না, বলে সাইডা দেন। তো ফিরাউনের কেউ ধরছে, সাইডে দিতে কয় কে? ধরছে, ভয়তে ধরছে। কিসে? ভয়ে ধরছে। এই যে হত্যা করে, অত্যাচার করে, নির্যাতন করে, এটা ইচ্ছায় না, বীরত্ব দেখানোর জন্য না, ভয়ে। তার কারণ জানে ওরা আসিতেছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বলল, ইউসুফ রে, ভাইরা বলে তোমার বিরহে আব্বা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইউসুফের চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। এই দুনিয়ায় বাবা সন্তানকে কত ভালোবাসে যদি বুঝতে চাও রে সন্তান, নবী ইয়াকুব আলাইহিস সালামের দিকে একটু তাকাও। পুরুষেরা কান্দে না, কিন্তু ভিতরে শেষ হয়ে যায়, আর মায়েরা কাঁদতে পারে, ভিতরে যন্ত্রণা কম। যন্ত্রণা দুইজনারই আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা রে, এই যে একটা জামা, ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। নিজের গায়ের জামাটা খুইলা দিস, খুইলা দিয়া ভাস কইরা কয়, ভাইরা এই জামাটা নিয়ে আব্বার চেহারার উপরে রাখবা। আমার শোকে আমার আব্বা বন্ধ হয়ে গেছে, এই জামাটার মধ্যে আমার ঘাম লেগে আছে, শরীরের ঘেরান লেগে আছে, নাকের মধ্যে যখন আমার গায়ের ঘেরান যাইবে, আমার আব্বার চোখের আলো আল্লাহ ফিরাইয়া দিবে। মাঝখানে 1800 কিলোমিটার রাস্তা। কত? ভাইরা ফজর ফজর যাবে, আগে ভাগে উঠছে, দীর্ঘ পথ, 4, 5, 6, 8 দিন লাগে যাবে, 10, 12 দিন, 1 মাস, একটা দীর্ঘ পথ পাড়ি দিতে। ফজরের পরপরই আগে ভাগেই নাস্তা পানি কইরা রেডি, মেহমানখানা থেকে রওনা করবে। সূর্য, মরুভূমির মধ্যে সূর্য উঠে গেলে কষ্ট হবে যেতে, এই কারণে। তো ফজরের পরে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির, আজকার, তিলাওয়াতের জন্য নামাজ পড়ে বসে গেছেন। মাঝখানে কত রাস্তা বাকি? দূরত্ব কত? 1800 কিলোমিটার। হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বললেন, ওয়ালাম্মা ক্বাসাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। 1800 মাইল দূরে জায়নামাজে বসা বাবা, আর 1800 মাইল দূরে বৈশা ছেলে জামা খুইলা দিতে আছে ভাইদের কাছে। এমন সময় আল্লাহর জিকির করছে, হঠাৎ ফাঁক দিয়ে একটা কথা ইয়াকুব পয়গম্বর বলতেছে যে, আমার নাকের মধ্যে আমার ইউসুফের ঘেরান পাইতেছি। আমার ইউসুফের ঘেরান আসতেছে নাকের। বাবা কি জিনিস বোঝো সত্তা। ঘরের মানুষেরা কয়, ক্বালু তাল্লাহ ইন্না
ইন্নাকা লাফি দালালিম মুবিন। পুত্রবধূ যারা আছে, নাতি নাতিন যারা আছে, সবাই কয় আমরা দেখতেছি আপনি একেবারে পুরাপুরি পথভ্রষ্ট হয়ে গেছেন। 30 বছর আগে ইউসুফের বনের বাগে খাইয়া ফেলাইছে। একদিকে ইউসুফের শোকে কানতে কানতে আপনি অন্ধ হয়ে গেছেন, আর সেই ইউসুফের গায়ের ঘেরান কেমন সেইটাই এখনো আপনার মনে আছে। আর সেই ঘেরান আপনি পাইতেছেন কই? ইউসুফ বলতে তো এই মিশরের, এই আমাদের সিরিয়ার মধ্যে, জর্দানের মধ্যে কেউ নাই। তাহলে আপনি কেন পাইলেন? আমরা দেখতেছি এতদিন মনে করেছি ইউসুফের সঙ্গে আপনি পাগল হয়ে গেছেন, আজকে তো আসলেই পাগল হয়েছে। কথা বুঝছেন কিনা? ঘরের মানুষেরা নবীরে কি কয়, কিন্তু নবীর টার্গেট কি কোনো মিস আছে? না। 30 বছর পর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের গায়ের ঘেরান পাইছে। আমাকে একটা ইউসুফ আছে, এই জাতি তার গায়ের ঘেরানের কণ্ঠের আওয়াজের অপেক্ষায় অপেক্ষমান। অনেকগুলো কথা এখানে, 13টা আলোচনা ছিল, আমি একটা আলোচনা মাত্র এই পর্যন্ত আসলাম। আপনাদেরকে বিরক্ত ঘটাবো না, অল্পেতে শেষ করে দেব। ইউসুফ আলাইহিস সালাম ওখানে বাইরে জামা নিয়ে আসতেছে, আর বাবায় আস্তে আস্তে শক্তিশালী হইতেছে। আয়েশা বাবার চেহারার মধ্যে নূর এসে গেছে আরো বেশি। অন্ধ বাবার চোখের উপরে জামাটা দেশে ফায়াতি বাসিরা, আল্লাহ কয় সাথে সাথে চোখের আলো ফিরে আসছে। সন্তানের ঘেরানটাও বাবায় মেমোরাইজ করে। সেই বাবারে ঘর থেকে তাড়াইয়া দেছো কারা? এই মাহফিলের মধ্যে এমন কে কে আছেন যাদের বাবা নাই? একটু হাত উঁচু করে আমাকে দেখান। আমারও আব্বা নাই, হাত নিচু করেন। জীবিত নাই, মা নাই, কার কার দেখি একটু। আহা, আল্লাহ মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এবার আমি একটা প্রশ্ন করি, এই মাহফিলে বাবাও এসেছেন, ছেলেও এসেছেন, এরকম কয়জন একটু দেখি তো? বাবা ছেলে 2 জন আসছেন মাহফিলে। ছেলেরা একটু দাঁড়ান তো দেখি। ছেলেরা দাঁড়ান, ছেলেরা একটু দাঁড়ান। মাশাআল্লাহ, কলিজা শান্তি করা দৃশ্য। বাবারা কোথায়? একটু হাত উঁচু করেন বসে। আপনার আব্বার কাছে চলে যান, একেবারে কোলের কাছে। ছেলে কোনোদিন বড় হয় না বাবার কাছে, তুই কিচ্ছু বোঝো না। ছেলে ছেলের বাপ হয়ে গেছে, এরপর তুই কিচ্ছু বুঝি না, আমি মরিয়ে গেলে কেমনে খাবি? ঠিক কিনা কর? প্রত্যেক বাবার কাছে প্রত্যেক ছেলে চলে যান। আমি বসতে বলি নাই, যার বাবা যেখানে ছেলে যাবে সেখানে। ছেলে চলে আসেন বাবার কাছে, ছেলে আসবে বাবার কাছে। বাবা একটু ডাক দিয়ে নিয়ে যান ছেলেটাকে, বাবা একটু নিয়ে যান ডাক দিয়ে ছেলেটাকে। ধরো একটু ছেলেটাকে নিয়ে নেন কোলের কাছে। একটু বাবার কাছে ছেলে যান, একেবারে পাশে বসেন, বাবার কোলের মধ্যে গিয়ে বসেন, বাবার বুকের মধ্যে মাথাটা রাখেন। আল্লাহ, আমি চেষ্টা করছি, তুমি কবুল করো। বাবা ছেলে জোড়ায় জোড়ায় হইছে। আপনার বাপ কোথায়? এই মাশাআল্লাহ। আপনার বাপ কোথায়? এই মাশাআল্লাহ। বাবার কাছে ছেলে বসে পড়েন, একেবারে গায়ে লেগে লেগে। এবার বাবা, আপনি আপনার হাতটা ছেলের মাথার উপর একটু দেন। রহমত ঝরতেছে, আপনারা দেখতেছেন? অজর ধারায় রহমত ঝরছে এখানে এখন, অজর ধারায়। আপনি চিন্তা করতে পারবেন না। ছেলেটা বাবার কাছে চলে আসো। হয়তো জীবনের এটাই শেষ সুযোগ আমি করে দিলাম। এই সুযোগ হয়তো সবসময় আর নাও পেতে পারে।
মাশাআল্লাহ। দুই ছেলে হলে দুই পাশে বসো, মাশাআল্লাহ। বাবা দুই হাত দুই ছেলের মাথায় দেন। আপনি যেই দোয়াটা এখন ছেলেটার জন্য করবেন, এই দোয়াটা কবুল। যাদের বাপ নাই, কলিজায় আগুন জ্বলে। বাবা ছেলের মাথায় হাত দিছেন, ছেলে বাবার পায়ের মধ্যে হাত দাও, পায়ে হাত দাও। তুমি বলো, আব্বা আমারে মাফ কইরা দেন। কও, বলো, বলো আব্বা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। বারবার বলো। কত অপরাধ করছো বাবার সাথে, আর যেন না হয়, আর যেন এরকম ঘটনা না ঘটে। বাবা দোয়া করে দেন ছেলেকে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মাহফিল খানা মঞ্জুর করে নাও। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালামের পরে, ইউসুফের পরে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামের কথা বলেছেন। হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা বলেছে তাকে জেলের মধ্যে বন্দী করে দাও, ইন্নাকা লামাজনুনিন, যাও তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেব। তাহলে দিনের কথা বলতে গেলে কখনো কখনো কি হয়, আমৃত্যু কারাদণ্ড হয়ে যায়। সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা পাঠাইলেন হযরতে সালি আলাইহিস সালামকে। বর্তমানে উত্তর পশ্চিম আরবের হিজর নামক স্থানে ফাজনুন নাকাহ নামক একটা জায়গা, এখানে পাঠানো হয়েছে হযরত সালেহ আলাইহিস সালাম। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا رسول من ربي। জাতির লোকেরা বলল, তোমাদের পাইছে কিস, তোমরা এই সালে পয়গাম্বরকে কেন নবী হিসাবে মেনে নিলা? সালি আলাইহিস সালাম একটা উট আল্লাহ তাকে দান করেছিলেন, সুবহানাল্লাহ। তৎকালীন এই ফাজুনুন নাকায় অনেক উট ছিল, কিন্তু কোন উট জালেমরা হত্যা করে না। শুধুমাত্র সালেহ আলাইহিস সালামকে যে উটটা দেওয়া হয়েছে সেইটারই হত্যা করতে চায়। এর মানে তিনি তো হকপন্থী। এই পৃথিবীতে কত মানুষ কত অন্যায় করে, কেউরে ধরে না। দিনপন্থীদের একটুখানি সম্পত্তি হলেই দেখবেন সেইটার পিছনে জনমের মতো টিকটিকি লেগে যায়। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে এক কঠিন অবস্থা, সালি আলাইহিস সালামের উটনিকে হত্যা করার পরে যা হয়েছে আপনারা জানেন। 3 দিন পর্যন্ত প্রচন্ড বেগে পাথর বৃষ্টি হলো, এরপর সবাই শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সূরা ইয়াসিনের 18 নম্বর আয়াত বলতেছে, তোমার পাথর মাইরে হত্যা করে ফেলবো, অথবা তোমাদেরকে জেলের ভিতর আটকাই রাখবো। তোমাকে কারে বলতেছে? ঈসা আলাইহিস সালাম। সেই সময় পাথর মারতে, এখন খালি গুলি করে হত্যা করবো, ক্রস ফায়ার দেবো, টিয়ার সেল মারবো, যা বলেন এইগুলোই, ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ তাকে উঠিয়ে নিলেন, আর তাকে হত্যা করার নেপথ্যে যে কাজ করেছিল তার নাম ছিল তাতিয়ানুস। নাম কি? তাতিয়ানুস। আপনারা জানেন বেতেলহেম নামক জায়গায় ক্রুশবিদ্ধ করার জন্য ঈসা আলাইহিস সালামকে নেওয়া হলো। নেওয়ার সময় ডাক দিয়ে বলছে, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমাকে আল্লাহর জন্য সাহায্য করবা? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্য করব। 1800 যুবককে হত্যা করার পরেই কেবল বেতেলহেম পর্যন্ত নিতে পেরেছে। এর মানে 1800 জীবন চলে গেছে, তারা জীবন থাকতে ঈসা পয়গম্বরকে নিতে দেয়নি। দেখেন, ক্রুশবিদ্ধ করছে, এখনই হত্যা করবে এমন সময়
জোম টুপি পরাইছে কারে পরাইবে। এমন সময় জল্লাদ যারা হত্যা করবে তারা ডাক দিয়ে বললে, এই তাতিয়ানুস কোথায়? তাতিয়ানুস হইল ঈসাকে হত্যা করার আন্দোলনের নেতা, আহ্বায়ক। তাতিয়ানুসরা বাইরে মিষ্টি খাইতে আছে আর নাচানাচি করতে আছে, ঈসাকে হত্যা করবে, ঈসার ফাঁসি হবে, বুঝেন নাই? হ্যাঁ, তো কথা শুই না, তাতিয়ানুস ঢুকছে ভিতরে, গিয়ে দাঁড়াইছে। তক্তের উপর দাঁড়ানো কে? ঈসা। আর পাশে দাঁড়াইছে কে? তাতিয়ানুস। আল্লাহ 1 সেকেন্ড কাজ কইরা তাতিয়ানুসের চেহারাটা দিয়েছে ঈসা পয়গাম্বরকে, আর ঈসার চেহারাটা দিয়েছে তাতিয়ানুসকে। সাথে সাথে 12 জন জল্লাদ বলল, যাই তুমি এখানে, তাতিয়ানুস নামো নামো। ঈসা পয়গাম্বর নেমে গেছে, আর তাতিয়ানুসকে বলতেছে তুমি এখানে দাঁড়াই রয়েছে না তামসাতে, পাগল মাথা ঠিক আছে, আমি তো তাতিয়ানুস। কয় হইছে, মরার আগে কতজনে বাঁচার চেষ্টা করে, দইরা হ্যাং টু মার্ডার, শেষ দিয়া দিল। কি হ্যাং ফর মার্ডার হবে না নাকি? ফাঁসি মানে কি? হ্যাং ফর মার্ডার না, হ্যাং ফর রাইট, হ্যাং ফর মার্ডার, শেষ। তো লাশ নামাইয়া মাথায় কালা কাপড় তো পরা গলা পর্যন্ত। এখন ডাক দিয়ে কয়, নাসা কোদা বন্ধ কর, তোরা দেখে যা, ঈসারে একবার দেখে যা কেমনে ফাঁসি দিছিস, মানে পূর্ণ হয়েছে কিনা ফাঁসি, সাক্ষী থাক। দৌড়াইয়া আসছে সবাই, আইসে দেখে কাপড় সরাইয়া দেখে মুখের মধ্যে দিয়ে তাতিয়ানুস। বললো যে হায় হায়, তোরা 12 জন হইল ঈসার পক্ষের লোক, তাতিয়ানুসকে ডাইকা ওই ফাঁসি দেখার, পুরুষ দেখার আমন্ত্রণ কইরা মূলত মারছে আমাদের তাতিয়ানুসকে। ষড়যন্ত্রকারী, তোদেরকে হত্যা করবে এই বললে 12 জনারে মাইরে ফেলাইছে। ওদেরই কিছু নাতি পুতি আত্মীয় স্বজন বাইরে মিছিল করতে আসছে, ওই 12 জনার। তারা কইল যে এই কাম তোরা কেন করলি? এ প্রয়োজনে আইনের আশ্রয় নেতা, ওরাও কোপাকুপি শুরু করছে। বেতেলহেম নামক জায়গায় নিজেরা কোপাকুপি কইরা 3 দিন 3 রাতে 2.5 লক্ষ ইহুদি কুল্লু খালাস হইয়া গেছে। অন্যায়ভাবে যারা মারামারি করছে, যাদেরকে মারা হয়েছে, কাউকে মারলে সেই দলের নেতৃত্ব যারা দেবে তাদের মধ্যে দলীয় কোন্দল হবে এবং নিজেরা কোপাকুপি কইরা মরবে। লেখকেছন, এটা ইতিহাস। আমার ভাইয়েরা খেয়াল করুন, এমনি করে করে চলে যাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে, মুসলমানদের জাতির পিতা, ঠিক না? ডাক দিয়ে বলল, মন্ত্রী পরিষদে, সেক্রেটারিয়েটে, সংসদে বিল পাস করতেছে, কলু হাররিকুহু, তারা বলল তাকে আগুনে পুইরা মাইরা ফেলা। একটা জীবন্ত মানুষকে আগুনে পুইরা মারার হুকুম দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের খুব দোষ ছিল না? এই কথাটা বলে আজকের মতো শেষ করতে হবে, কারণ অনেক ঘটনা বাড়ান যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, শুধু 12টা 5-10 বাজে না, 12টা উঠতেছেন কেন? আপনাদের সে গরজ আমার বেশি, আমার যেতে হবে অনেক দূর ভাই, আমার রাইখে যাই না আল্লাহর কোরআন জন্য। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে হত্যা করবে 3 বছর আগে নমরুদ একটা ঘোষণা দিয়েছে যে তোমরা একটা করে লাকড়ি দাও, মাথা পিছু একটা করে দিনার দেব। রাষ্ট্রীয় পয়সা খরচ করিয়া কিনতে আছে কি লাকড়ি। তা জাতির লোকেরা তো মনে করেন দুর্নীতিবাজ, নমরুদের রাষ্ট্রের লোক আর কি হবে? তারা একজনে 4-5টা করে নিয়ে গেছে। কয়টা আনছো? 5টা, 5 দিনার। কয়টা আনছো? 20টা, 20 দিনার। 3 বছরে মানুষ যত লাকড়ি হইয়া গেছে তার চেয়ে বেশি। ওই মনে করেন ভোটার আছে 3000, ভোট পড়ছে যে 4033টা। কিছু মরা মানুষেরা আইসা ওই দিন মোটামুটি কাম সাইরে গেছে, ঠিক কিনা? স্বামী মারা গেছে, সে ভোট দিয়ে গেছে, স্ত্রী কাঁদতেছে, আইলে তো আইলে, রাত্রে গেলা কেন? দিনের বেলা ভোট দিতে আইসতে কমপক্ষে একবার দেখতে পাইত।
এবার খেয়াল করেন, আইসে তো আইসে, লাকড়ি হয়ে গেছে বেশি। নমরুদ ঘোষণা দিল সরকারিভাবে যে জাতির এই এত কোটি মানুষ ইব্রাহিমকে আগুনে পোড়াইয়া মারার পক্ষে রায় দিয়েছে, সবাই লাকড়ি দিয়ে গেছে। তো প্রথমবারে বলে নাই যে এই লাকড়ি দিয়ে ইব্রাহিম রে পোড়াইবে, তা রাষ্ট্রের পয়সা খরচ কইরা মারতে আছে একজন নির্দোষ নবীকে। কিন্তু জাতির লোকেরা কি ইব্রাহিমের এই মৃত্যুটা চাইছিল? একটা গোলক দাদায় ফালাইয়াছে, লাকড়ি দাও টাকা দেবো, লাকড়ি দাও। কিন্তু লাকড়ি যে ইব্রাহিমের জন্য বাদশাহ চাইছে, দিলাম, কিছু পয়সা পাতিও পাইলাম। এত কোটি মানুষ ইব্রাহিমের আগুনে পোড়াইতে চায়, আগুন জ্বালাই দিছে। এখন বলে জাতি চায় ইব্রাহিমের মৃত্যু আগুনে পুইরা। মৃত্যু কারে কয়? জাহান্নামে ক্ষমা যাইব, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে ইব্রাহিমকে। আপনারা জানেন ফেরেশতারা সাহায্য করতে চায়, ইব্রাহিম কয় না, পরীক্ষার হলের মধ্যে ডিস্টার্ব করিস না, আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামাত। এক পর্যায়ে রশি ধইরা টানে, কিন্তু তক্ত লড়ে না। তাড়াতাড়ি করে ইবলিস দাদায় আইছে, আইসা বলছে, এই নমরুদ, কিয়ামত পর্যন্ত টানা হেসরা করলেও এই তক্তা ছড়াইতে পারবি না। কয় কেন? কয় ফেরেশতারা চাপে ধরছে, তক্তা চেপে ধরেছে। কয় দাদা, সমস্যার কথা কইলা, কিন্তু কিভাবে মারা যায় সেই বুদ্ধিটাও দিয়ে যাও। একটা কাজ কর, ফেরেশতা যদি তাড়াইতে হয়, লড়াইতে হয়, তাহলে জেনাকারিনীদের নাপাক শরীর নিয়ে এই রশি দড়িয়া টান দেওয়া, তাহলে যেখানে নাপাকি এবং জেনাকার থাকে সেখানে ফেরেশতা থাকে না। কি করবে? স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাছাই করা 100 যুবতী এবং 100 যুবককে রাজধানীর প্রাণ কেন্দ্রে তারা জড়ো করল। 3 দিন 3 রাত শুধু বলল, ইব্রাহিমকে পোড়াবো, ইব্রাহিমকে পোড়াবো। ওখানে লাকড়ি, আর এখন রয় দীর্ঘিকার পরিয়া যাইয়া লাকি হয়ে গেছে। অসুবিধা কি? জিনিস এক, লাকড়ি। কায়দা কইরা আইসা সবগুলারে খাওন দেয় রাত্রিতে, দিনে ফল ফ্রুট, ঔষধপত্র, জাওয়ানি আসুক। পায়খানা প্রস্রাবের ব্যবস্থা রাখছে, কিন্তু গোসল করার কোনো গোসলখানা বানায় নাই ওখানে। রাষ্ট্রীয় প্রোটেকশনে তাদের নিরাপত্তা দিয়া ওরা দিনের বেলায় যা করে, রাতের বেলায় যা পাওয়ার তাই পাইয়া যাইতেছে। বাস 3 দিন 3 রাত আইসা পড়ছে। আইসা কয়, এবার রশি ধরো, তোমরা দেশের লোক সবাই চলে যাও। ওরা রশি ধরছে, আস্তে করে তক্ত উপরে উঠে গেছে। নমরুদ বলতেছে, ইবলিসের বুদ্ধি খুব কামে লাগছে, পড়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইয়া দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলে দিলেন। ইব্রাহিম যেভাবে আছে সেভাবে থাক। 40 দিন পরে ইব্রাহিম পয়গাম্বর চলে গেলেন ফিলিস্তিনে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু 3 মাস পরে এই যে যারা রশি টানলো মহিলারা, 100 নারী, সবাই প্রেগনেন্সি হয়ে গেছে। মাথাটার মধ্যে ঘুরায়, ঘুম কমে গেছে, বমি বমি ভাব, পেটে একটু একটু ব্যথা করে, চিনচিন কইরা দৌড়ে গেছে নমরুদের কাছে যাইয়া কয়, 3 মাস পর্যন্ত কোনো মাসিক ঋতু নাই, পেটের মধ্যে ব্যথা, মাথাটা ঘুরায়, বমি বমি ভাব, খাইলে কিছু মুখে রাখতে পারি না। কোনো চিন্তা নাই, তোমরা সবাই একটা ভালো জিনিস করছো, ভালো কিছু আসতেছে। বলে কি যে হইতেছে তা তো বুঝতেছি, পেটে তো জারজ হইয়া রইল। কোনো চিন্তা নেই, তোমাদের মর্যাদা আমি দেব। কিভাবে? যে আসো, তোমরা আমার ক্ষমতায় থাকানোর জন্য, রাখানোর জন্য আমার দুশ্মন ইব্রাহিমকে আগুনে ফেলতে নিজের সতীত্ব দিয়া দিছো।
আর কি করবা তোমরা? তোমরা এখন থেকে হইয়া গেলা বীরাঙ্গনা। বীরাঙ্গনার আলামত কি? নমরুদ সবার কপালের মধ্যে একটা করে লাল টিপ পরাইয়া দিছে। তাই নমরুদের অনুসারী জেনাকারিনী নারী যার পেটের মধ্যে আছে জারজ বাচ্চা, তাদের কপালে টিপ পরানো থেকে শুরু হয়েছে টিপ পরা। হে মুসলমানের বাচ্চা, হে নারী, তুমি কেন টিপ পরো? ইতিহাস তো এটা। 10 মাস পরে সবার কোলে এক করে টেউটু। আচ্ছা, বললো বাদশাহ এদের কি হবে? কয় কোনো চিন্তা নাই, সরকারি খরচে। এদের উপাধি কি হবে? আমি তো বীরাঙ্গনা, ওদের কি? কয় ওরা হইল সূর্য সন্তান। দেখেন না, ওই যে বিয়া ছাড়া নায়িকার বাচ্চা হয়, নাম রাখে রাজ, ঠিক না? চরিত্রহীনা নারীরাই কেবল দিনদারদের ফাঁসি, অত্যাচার, নির্যাতন কিংবা তাদেরকে মৃত্যুদণ্ড অথবা পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার দাবিতে রাস্তায় নামতে সাহস পায়। খুঁজা দেখেন যাইয়া, খালি ঠিক কইয়ে বইয়ে দেখেন না। কোন নামাজি পরহেজগার কোন নারী সেই মিছিলে শামিল হয় না। বন্ধুগণ, রাষ্ট্রীয় উপাধি পাইলে কি হবে বাদশা? বলল যে হোটেলে থাকবা, কোন রকম ভাড়া দেওয়া লাগবে না, বোর্ডিং এ খাবার হোটেলে খাবা, বিল দেওয়া লাগবে না, বিমানে, লঞ্চে, স্টিমারে, গাড়িতে চড়বা, কোনো ভাড়া দেওয়া লাগবে না। হইয়া গেল কি? বীরাঙ্গনা। জারজ সন্তান পেটে নিয়ে সরকারের দালালি কইরা নেককারদেরকে হত্যার নেতৃত্ব দিয়ে বীরাঙ্গনা হওয়া যায়, কিন্তু জান্নাতি হওয়া যায় না। আর পেটে জারজ বাচ্চা ধারণ করে দেশের মধ্যে জারজের সংখ্যা বাড়ানো যায়, কিন্তু সত্যিকার ইমানদারদেরকে মোমেনদের অন্তর থেকে মুছে ফেলা। এ হচ্ছে ইতিহাস। আমার নবীকেও হত্যা করার জন্য সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। 3টে অপশন। তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিবে, অথবা তোমাকে হত্যা করবে, কিংবা তোমাকে নাগরিকত্ব ক্যান্সেল করে নির্বাসনে অন্য দেশে পাঠিয়ে দেবে। আল্লাহ বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওরা ষড়যন্ত্র করে, আমিও কৌশল অবলম্বন করলাম। কারণ ওরা আর কয় নম্বর ফাজিল তো বানাইছি আমি, ঠিক না? অতএব তোমাকে আমি সঠিক রাস্তা ঠিকই দেখাইয়ে দেব, একটু ধৈর্য ধারণ করো। 2য় হিজরিতে গিয়েই যারাই ফাইজলামি করেছিল 70 জন, সবগুলাকে আল্লাহ বদরের যুদ্ধে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। 8ম হিজরিতে আইসা আল্লাহ মক্কার চাবিকাঠি নবীর হাতে উঠাই দিয়েছে। 30 নম্বর আয়াত সূরা ইয়াসিন থেকে কথা বলেছি, মক্কায় অবতীর্ণ এই সূরা। আল্লাহ তাআলা যেন আজকের যে কথাগুলো হলো, এই কথা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে হকের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে, কোরআনের বিধানের উপরে টিকে থাকার মজবুত ঈমান দান করেন। সবাই বলেন আমিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? 1 ওয়াক্তও না, 1 ওয়াক্ত না। একটা মাসআলা বলি শুধু, আর কিচ্ছু বলবো না, ফজিলত বলে লাভ নাই। নবীজি বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদা ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলুহু। 1 ওয়াক্ত নামাজও তরক করবে না। মা বোনেরা শুনুন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে, আল্লাহ এবং আল্লাহর নবীর সব দায় দায়িত্ব তার উপর থেকে চলে যায়। আজকে যারা এশা নামাজ পড়েন নাই, নবীও নাই তার দায়িত্বে, আল্লাহও নাই, তার দায়িত্ব নেছে কে? এই অবস্থায় মারা গেলে ঈমান নিয়ে মারা যাবে? অবশ্যই না। একটা ফিকর মাসআলা আছে, যে সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারিত হয়েছে, ওই সংখ্যা পূর্ণ না করা পর্যন্তটা ইবাদত বলে আল্লাহর কাছে স্বীকৃত হয় না। যেমন নামাজ কয় ওয়াক্ত দৈনিক? এই 5টা কি সংখ্যা? 5 কি? আর হলো নামাজ।
অঙ্ক এটাকে বলে। আচ্ছা, তো এখন অঙ্কর ক্ষেত্রে পুরা না হলে অঙ্ক হয় না। যেমন 50 আর 50, ক্লাস 1-এর একটা অঙ্ক দিল 50 যোগ 50, একটা বাচ্চাকে দিল, পরীক্ষায় আসলো, সে লিখছে 99। 50 আর 50 কত লিখছে? 99। ওই অঙ্কের নাম্বার হইল 10। এক্সামিনার কত দেবে তাকে? এটা বোঝেন কেন 0 দেবে? 99 পর্যন্ত ছেলেটা লিখে ফেলেছে, ছোট্ট মানুষ, কমপক্ষে 8 তো দেয়া দরকার, 10-এ 8 তো দেয়া দরকার, মাত্র 1 না কম লেখছে। এটা যেহেতু অঙ্ক সংখ্যা দিয়ে নির্ধারিত হয়, এটা পূর্ণ না হওয়া পর্যন্ত কি হয় না, এটা নম্বর পাওয়া যায় না। তা নামাজ কয় ওয়াক্ত? এই 5 পুরো না করা পর্যন্ত এটা ইবাদত হয় না। বুঝতে পেরেছেন? ব্যাস। যারা 4 ওয়াক্ত পড়েন তারাও বেনমাজি, 3 ওয়াক্ত পড়ে তারাও বেনমাজি, বৎসরে শুধু 2 বার পরে ঈদের নামাজ তারাও বেনমাজি, শুধু জুমা পড়ে তারাও বেনমাজি। নামাজ পুরোটা পড়লেই কেবল নামাজ হিসাবে আল্লাহর কাছে কবুল হয়, আর ফাঁকে ফাঁকে যা পড়ছে আসমান জমিনের মাঝখানে দাঁড়াই রয়েছে, এগুলো ঘুরতেছে, আপনি পুরো করার পরে আল্লাহর কাছে জমা হবে। অতএব দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং জামাতের সাথে আদায় করব। আল্লাহ আমাদের কবুল করুন। নামাজের ব্যাপারে আল্লাহর কাছে যেন কোনো ধরা খাইতে না হয়, ইতমিনানের সাথে, ইহতিমামের সাথে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে আল্লাহর কাছে আমরা সেজদায় লুটিয়ে পড়ব নামাজে। আল্লাহ আমাদের কবুল করুন। সামনে রমজান আসতেছে, রোজা তো রাখবেই। মা বোনদের ক্ষেত্রে নবী বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে এবং পর্দা পশিদা মতো চলবে। কয়টা কাজ? এই 4টা কাজ যে করবে, নামাজ, রোজা, স্বামীর আনুগত্য এবং পর্দা পশিদা মতো, জেনা ব্যভিচার করবে না, পরপুরুষের দেখা দিবে না, এই 4টা কাজের জামিনদার হও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে অটুট থেকে আমল করে যাওয়ার তৌফিক দিন। নামাজের সূরাতে সবাই একটু হাঁটু ভাঁজ করে, তাশাহুদের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ম।